হবে। হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি অ্যাগ্রেসিভে মিনিমাম করব। আর হচ্ছে আরেকটা কি ছিল হ্যাঁ পেসিমিস্টিক, ওইটাতে ম্যাক্সিমাম করব তারপর মিনিমাম করব। হ্যাঁ হ্যাঁ সিম্পল সায়েন্স, মুখস্থ বিদ্যা, অল ওভার এভরিথিং মুখস্থ। হ্যাঁ, কষ্টের না জন্য তো করতেছি। ম্যাক্সিমাইজেশন ফার্স্ট না ইউ না, এটা ফোকাস, প্রফিটের জন্য গেলে কাহিনী উল্টায় যাবে। এটা ফার্স্ট ঠিক। ইউ ফোকাস কস্ট নাকি প্রফিট অর রেভিনিউ। কস্ট হলে তো অফকোর্স ইউ ডু ইন দিস ওয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই কে এখানে মিউট? ফাহিম ভাই মিউট হয়ে আছে। ওরে হোগা এর বাল যেটা বলতেছিলাম হ্যাঁ ভাই, ওই ওইখানে আমি একটা ভুল বলছিলাম। ওইটা হচ্ছে ওই ডিসিশন স্যারের বেসিসে হচ্ছে বিহেভিয়ারে ডিসিশনটা নেয়। হ্যাঁ মানে শোনো, তুমি যে কথাটা হ্যাঁ বলছিলা এইটা কেন ভ্যালিড হবে না খেয়াল করো। তুমি যে কি বলে রো বা ডিসিশন ওয়াইজ মিনিমাম ম্যাক্সিমাম বলতেছো, এই ক্ষেত্রেই দেখো তোমার টপ রোতে বা স্টেতে your minimum value is for a 20% decline, move minimum value is for a 40% decline. You can't compare apples to oranges, তাই না? তুমি তো বলতে পারো না যে কি বলে আজকে কি বলে একই সাথে দিন মেঘলা এবং দিন সানি, তাই না? তো টু সিচুয়েশনস হ্যাঁ ক্যান হ্যাঁ এক্সিস্ট। সো আগে চুজ ইয়োর কলাম বা কলাম কথাটা যেটা আমি বলতে চাচ্ছি না, বিকজ ইট ক্যান গো ফর রোজ অ্যাজ ওয়েল, সমস্যা তো হুম, নাই। আগে চুজ ইয়োর সিনারিও। সিনারিও, আগে সিনারিওতে গিয়ে ডিসিশন। আচ্ছা, এটা বুঝলাম। ওই যে ফাহিম ভাইটা কিন্তু একদম মানে অ্যাকুরেট। ফাহিম ভাই যেটা বলছে তুমি আমাকে স্লাইড নাম্বার বলো, তুমি স্লাইড নাম্বার বলো। এই যে ভাই 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 এই যে স্লাইড এর আগে মানে হ্যাঁ, এই যে দেখো বেস্ট পে অফটা ওরা হচ্ছে ওই কি থেকে না এক মিনিট, ওরা তোমার কি বলে, ওকে ডিটারমাইন দা ছিল ক্যাটাগরি ছিল। আপনি হচ্ছে কনজারভেটিভে যান, কনজারভেটিভে গেলে তখন দেখবেন যে একটু ডিফারেন্ট হচ্ছে এরপর স্লাইডটাতে। ভাই তোমরা কিসের কথা বলতেছো? এইটা না ভাই, এরপর স্লাইডটাতে যান। হ্যাঁ হ্যাঁ এই যে আর ইউ টকিং অ্যাবাউট অপরচুনিটি লস? আমি কিন্তু না না না, অপরচুনিটি এর আগে এই যে স্লাইড এইটা নাম্বার বল না ভাই, কি একটা স্লাইড নাম্বার, উল্টাপাল্টা এই যে এটা তো বলতেছি ভাই, তোমার যে স্লাইড নাম্বার 7 আসি তো ঠিক হ্যাঁ জায়গায়? 7 নম্বর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইন। তো এখানে ওরা যেটা করছে, আমার ওয়ার্স্ট পে অফ নিছে এইটা এইটা এটা নিগাচো দ্বারা। এইটা যে একই কলাম, ফার্স্ট কলাম, এটাকে তোমরা খেয়াল করছো? হ্যাঁ গালি কিন্তু আমি নিব না, আমি গালিটা নিব না, এটা মাহির নিবে আর লুল নিবে। এটা যে খেয়াল করে দেখো, রেটস রাইজিং এর আস্তা কলামটাই যে আবার ছাপায় মারছে, এটা কি খেয়াল করছো তোমরা? না তো। ও এবারে কি শোনো শোনো, এইবার ওয়েট, তাহলে আমরা কি ওয়েট ভাই, তাহলে আমরা কি হচ্ছে ওই যে কিসেরটা গোলায় ফেলছি, এরপরে ওই যে অপরচুনিটি লসেরটার সাথে গোলায় ফেলছি? ওরা কিছুই বলা নাই। এইবার স্লাইডে শোনো, এইটা তোমার কি বলে একটা মাছ সিম্পলিফাইড এক্সাম্পল, যেখানে অ্যাক্রস দ্য বোর্ড সিনারিও টু সিনারিও তোমার জিনিস একই সাথে বাড়ে বা একই সাথে কমে। ওইখানে তো একই জিনিস ছিল না, স্টে আর মুভের জন্য এক মানে দুই সিনারিওতে একবার এটা বাড়লে ওইটা কমছিল। ওই জন্য আমাদের ওই ক্ষেত্রে কিন্তু মিসম্যাচটা হচ্ছিল। এই ক্ষেত্রে ওই মিসম্যাচটা হচ্ছে না, বিকজ মানে মানে ইন্টারেস্ট রেটস বাড়লে বা মর্টগেজ রেটস বাড়লে তো সকল ধরনের মর্টগেজেরই খরচ বাড়বে বা কমবে, তখন যেটা হচ্ছে। বাট এটা কলাম ওয়াইজই যাবে, এটা সিনারিও ওয়াইজ যাবে। এখন দাঁড়াও, তুমি আরজিবিসি তে কি দিচ্ছ আমি দেখে আসি। ভাই ফাহিম ভাই যেটা বলছে এটা একদম অ্যাকুরেট, লেজিট। ওকে, ইউ শাওয়া দিছে আমার চ্যাট জিপিটি, কি বলছে দাঁড়াও।
তাই যদি হয় তাহলে তো কি বলবো আর। ভাই আপনি স্লাইড নাম্বার 10 এ যান, স্লাইড নাম্বার 10 এ যান, ওইখানে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু স্লাইড নাম্বার 10 এ যান, ওইখানে গিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে কি করছি, ওই যে অপরচুনিটি লসের ক্ষেত্রে ওই ক্যালকুলেশনের পরে কিন্তু আমরা হচ্ছে ওয়ার্ডস বেস্ট পে অফটাই দিচ্ছি, ওটা একটু চেক দেন, ওটা চেক দিলে হচ্ছে জিনিসটা একটু কি হবে। হ্যাঁ এখানে ভ্যালুটা ম্যাটার করবে। আচ্ছা ভাই, এখন তোমাদের প্রবলেমটা আসলে কি নিয়ে? এখানে এটা তো মানে আমার কাছে কোনো প্রবলেমেটিক কিছু মনে হইতেছে না। না, আই গেস আই ক্যান হেল্প। না ভাই এখানে একটা স্লাইড একটু মিসকমিউনিকেশন হয়েছে। না হইতে পারে, অস্বাভাবিক না। আমি কি বলে আমি ক্লাসে যেভাবে করছিলাম আমি সেটাই দেখাচ্ছিলাম, বাট ইফ দ্যাটস রং সমস্যা নেই। তুমি না আমি ওই দিন অ্যাবসেন্ট ছিলাম না, নাহলে আমার খাতায় আছে কেন? এই কারো খাতা তুলছি নাকি? না 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 ভাই অ্যাবসেন্ট ছিলেন হচ্ছে ওই যে যেদিন হচ্ছে ওই যে ইভির ম্যাথ করাইছে ওই দিন ছিলেন। হ্যাঁ ওই দিন অ্যাবসেন্ট ছিলাম, আর একটা লিনিয়ার প্রোগ্রামিং এর যে ল্যাব করাইছে ওই দিন হ্যাঁ absent ছিলাম। হ্যাঁ হ্যাঁ ওই দিন absent ছিলাম। আরে it is what it is, নাই যেটা বলছে তাহলে সেটাই। Fine. আচ্ছা তাহলে তো আসলে এত কথাই নাই, কি বললো আমরা বসে বসে ছোট দেখবো বড় দেখবো, ডান শেষ। হ্যাঁ বড় কথা। অপরচুনিটি লস তো আমাদের কোনো ঝামেলা না, কোনো সমস্যাই নেই। মেন কথা হচ্ছে আচ্ছা অপরচুনিটি লস যেহেতু এখন আসে নাই, সো অপরচুনিটি লসটার কথা পরে বলবো। হ্যাঁ, কোন প্রসেস নিয়ে আগাবো, কি আমরা কি সিনারিও দেখবো নাকি ডিসিশন দেখে সবচেয়ে সিনারিও বাদ। যেহেতু আমি যেটা বলছি সেটার সাথে কি বলে স্লাইড বলি কিছু বলে কিছুই ম্যাচ করতেছে না, সো বাদ। ওই কথা পুরোটাই একেবারে কি বলে রোল ব্যাক করলাম, এইগুলো কোনো কথাই প্রযোজ্য না। আমাদের 40 কিছু দরকার নাই, ফাইন ডান। আমাদের অ্যাগ্রেসিভ হচ্ছে কি বলে আমরা এখানে মিনিমামের মিনিমাম নিব, ম্যাক্সিমামের মিনিমাম নিব, ঠিক আছে? তো তাহলে এখানে 80 আর 80 আর 750, ঠিক আছে 750 সবচেয়ে কম নিয়ে নিব, ফাইন। এটা তো আরো ভালো ভাই, আমি তো আসলে এখানে অ্যাগ্রেসিভ কাজ করবার আছে। স্ক্রিন দেখা যাচ্ছে, শেয়ার হচ্ছে? আচ্ছা না আমি এখনো শেয়ার দিইনি কেন? হ্যাঁ আমি শেয়ার অফ করছি। আচ্ছা যেটা বলতেছিলাম, তো তাহলে যদি আমার কি বলে এখানে হয় কি 800,000 আর 750, ঠিক আছে ফাইন। 750 দিলে 750 নিয়ে দিব, ডান ফাইন। সো মুভ। আর এখানে অপটিমিস্টিক ভাবে লিখছি, কনজারভেটিভ। আর কনজারভেটিভ হইলে হবে আমাদের এই ক্ষেত্রে ম্যাক্স নিব, এই ম্যাক্স গুলো একসাথে আসছে, ঠিক আছে ওকে ফাইন প্লিজ স্টে, তাহলে ফাইন মাচ ইজিয়ার। আচ্ছা তাহলে অপরচুনিটি লসে আসি। অপরচুনিটি লসে অ্যাজ ফার অ্যাজ আই নো, অপরচুনিটি লসের যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখবো, ওকে ওই স্লাইড দিয়ে দেখো, ওই স্লাইডই বেস্ট হবে। ওই যে অপরচুনিটি লসের কি বলে এই যে বেস্ট আউটকাম ইন ইচ কলাম, এই যে এইটা কলাম ওয়াইজ যায়, ভেরি নাইস। এইটা হচ্ছে যে আমাদের একটা পার্টিকুলার আউটকাম বা এই যে সিনারিও যেটা বলতেছিলাম, একটা পার্টিকুলার সিনারিওর জন্য আমরা কি বলে আমাদের বেস্ট আউটকামটা দেখতে চাই। এখন হোয়াট ডাজ বেস্ট আউটকাম মিন? ফর আ মিনিমাইজেশন স্ট্র্যাটেজি বেস্ট আউটকাম ইজ দ্য লোয়ার কস্ট বা লোয়ার লস। সো আমাদের এই ক্ষেত্রে যদি আমরা যাই, এটা কপি করে নিয়ে যাই, এই পাল্টারে কপি করে নিয়ে যাই। Actually, no, that's what it's not. Alright, so the point is আমাদের এই জিনিসটা আমাদের এখানে লোয়ার ভ্যালু অফ কস্ট কোনটায় আমার এইটার জন্য, এখানে কিন্তু আবার কলম বুঝে আসতে হবে। এখানে লোয়ার কস্ট এইটা, লোয়ার কস্ট এই ক্ষেত্রে এইটা, লোয়ার কস্ট এই ক্ষেত্রে এইটা। এখন এক একটা সিনারিওর জন্য আমি লোয়ার কস্ট পাইলাম, আমার বাকি সিনারিও ওই সিনারিও যে বাকি আউটকাম গুলো বা বাকি ডিসিশন গুলো তার জন্য আমার কি হবে, বেস্ট ডিসিশন না নেওয়ার কারণে একটা অপরচুনিটি লস হবে। সো এই ক্ষেত্রে স্লাইড ডিক্লাইনের ক্ষেত্রে আমার বেস্ট কি বলে বেটার ডিসিশন হচ্ছে স্টে করা, বাট আমি যদি মুভ ডিসিশন নেই তাহলে কি হচ্ছে,
মুভ ডিসিশন নিলে আমার এই ক্ষেত্রে একটা অপরচুনিটি লস হচ্ছে। অপরচুনিটি লস কত? এখানে তো এমনি 1 মিলিয়ন যাচ্ছে, সো এখানে এক্সট্রা কত যাচ্ছে? 100,000। আমাদের অপরচুনিটি লস ও এল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কিছু নাই, এই ক্ষেত্রে হচ্ছে 100,000। একইভাবে এটার ক্ষেত্রে কোনো লস নাই, এটা নিলে আমার লস হচ্ছে 150,000। এই ক্ষেত্রে আমার কোনো এই ক্ষেত্রে নিচে লস নাই, উপরের লস হচ্ছে 90,000। আচ্ছা, সো স্লাইডে যদি ফেরত যাই, আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে সাবট্রাক্ট করলাম, ফাইন, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অপরচুনিটি লস ফর ইচ ডিসিশন দেন চুজ দ্য ডিসিশন উইথ দ্য স্মলেস্ট অপরচুনিটি লস, ফাইন। তো তাইলে এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম অপরচুনিটি লস, সো এইটা যদি একটু সাইডে নেই, এটা সাইডে যায়, মাদার ফাকার, ইরেজার মেরে দেন। এরেজার মারা বিষয় না, এই জিনিসটা মাঝে মধ্যে তখন নেট স্লো হয়ে যায়, এ তোমার কি বলে কার্সার হারায় যায়, মাইক্রোসফট থিংস। আমরা তো আজকে বিএ ক্লাসে দেখলাম এই মাইক্রোসফট শিট ভাই। উফ, ভাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ম্যাক্স অপরচুনিটি লস বের করতে হবে। এখানে এই ডিসিশন স্টের জন্য তো অপরচুনিটি লস আছেই একটা, সো ম্যাক্স হচ্ছে 9,000, এর জন্য ম্যাক্সিমাম অপরচুনিটি লস হচ্ছে 150,000। ওকে, এইটাও এক সেন্সে পেসিমিস্টিক ইন দ্য সেন্স যে আমরা অপরচুনিটি লস বের করতেছি এক একটা সিচুয়েশনের জন্য, এরপর আমরা দেখতেছি যে আচ্ছা আমরা এখন পেসিমিস্টিক ভাবে চিন্তা করি যে আমার এই ডিসিশনে ম্যাক্সিমাম কত অপরচুনিটি লস হতে পারে, ওই ডিসিশন নিলে ম্যাক্সিমাম কত অপরচুনিটি লস হতে পারে, যেটা তো অপরচুনিটি লস কম হবে, পোটেনশিয়াল লস আর কি, অপরচুনিটি লস। সো ওই ডিসিশনটাই আমরা নিব। সো এই ক্ষেত্রে 90,000 যেহেতু আমার ডিসিশন, মানে 90,000 যেহেতু কম আসছে, সো উই টেক দ্য 90,000 মানে স্টে ডিসিশন। এটাই হচ্ছে আমাদের নাম কি বলা, অপরচুনিটি লস। অপরচুনিটি লস তো বটে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মিনিমাইজ অবজেক্টিভের জন্য এই তিনটা জিনিস: অ্যাগ্রেসিভ, কনজারভেটিভ, অপরচুনিটি লস স্ট্র্যাটেজি। আচ্ছা ভাই, এটা তো হলো মিনিমাইজের জন্য। ম্যাক্সিমাইজের জন্য হচ্ছে তখন কাহিনীটা কি হবে? ধরেন এই ম্যাথটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম, মানে ধরেন এখানে কষ্টের জায়গায় এই ভ্যালুগুলো প্রফিটে বসলো, তখন কি হবে? আচ্ছা, প্রফিটের জন্য যদি করি, ঠিক আছে, ফাইন, প্রফিটের জন্য যদি করি, অ্যাজিউমিং দিস আর প্রফিট, অ্যাজিউমিং দিস আর প্রফিট যেটা হবে তোমার এখন ম্যাক্সিমাম হবে। তুমি চিন্তা করে দেখো, ইফ ইউ আর অ্যাগ্রেসিভ, আছে অ্যাগ্রেসিভ কথাটা আসলে খুব একটা ভালো কাজ করে না। ইফ ইউ আর অপটিমিস্টিক, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর প্রফিটস, ইফ ইউ আর অপটিমিস্টিক, তুমি কি বেশি প্রফিট নিয়ে চিন্তা করতে যাবে না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। এই তো, সো আগের বার অ্যাগ্রেসিভে কি নিচ্ছিল, লোয়ার ভ্যালুটা নিচ্ছিল, এবার প্রত্যেকটা রোর জন্য তুমি এখন আপার ভ্যালুটা নিচ্ছ, সো উইচ বেসিক্যালি ট্রান্সলেটস টু 100,000, 1 মিলিয়ন, 1 মিলিয়ন 100,000। সো অ্যাগেন তুমি এই ক্ষেত্রে কি করবা? ইউ ওয়ান্ট দ্য হায়ার প্রফিটস, সো ইউ গো ফর দিস। কনজারভেটিভ, আচ্ছা, so এটা হচ্ছে অপটিমিস্টিকের জন্য। হুম, ম্যাক্সিম্যাক্স, ওকে ওকে। আর এই যে কনজারভেটিভে তাহলে একই হবে, কথাটা হবে যে আমরা নিব which one is it, এই কনজারভেটিভে আমরা নিব আমাদের এই ক্ষেত্রে, যেহেতু আমরা এখন পেসিমিস্টিক চিন্তা ভাবনা করতেছি, আমার সবচেয়ে কম প্রফিট কখন হবে ইন বোথ সিনারিওস, 750, এদের মধ্যে আমার প্রফিট বেশি যেটা সেটা নিব। সো এই ক্ষেত্রে হচ্ছে 800,000। আবার অপরচুনিটি লস যেগুলো সেগুলো হয়ে যাবে, মানে ওগুলো অপরচুনিটি লসই থাকবে, যদি আসলে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এই প্রফিটের হিসাবে বের করবো। এখন এখানে কিন্তু মানে একই ভ্যালু গুলাই আমি লিখবো, বাট এখানে পজিশনিং একটা চেঞ্জের বিষয় আছে। পজিশনিং চেঞ্জের বিষয়টা কি, যে ওকে এইবার আমরা কি চাই? প্রফিট চাই। সো আমার হাইয়েস্ট প্রফিট যেটা সেটা হচ্ছে বেস লাইন। সো এই ক্ষেত্রে যেমন আমার হায়ার প্রফিট যেটা সেটা বেস লাইন, তার থেকে কম প্রফিট করলে আই এম মেকিং দি অপরচুনিটি লস। সো এই ক্ষেত্রে 100,000 যাবে উপরে। আবার দ্য হায়ার ভ্যালু ইজ দ্য বেস লাইন, এই ক্ষেত্রে উপরে যাবে অপরচুনিটি লস 150,000, এবং আবারও এই ক্ষেত্রে নিচে হায়ার ভ্যালুটা, এটা নিচে হচ্ছে 90,000। ভাই এটা বুঝি না, আবার একটু বলবেন? বেসিক্যালি যতগুলা স্টেপস ফার্স্টে করছি কস্টের জন্য, ওইটার উল্টাটাই করব আর কিছু। হ্যাঁ, ওইটাতে উল্টা যদি করবো, ফার্স্টে মিনিমাম করে থাকি, এখন ফার্স্টে করব ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা ধরে, মানে একদম জাস্ট উল্টা। একদম উল্টা, ইয়া। একটা বলতে কি স্লাইড না বই? দাঁড়াও দেখি স্লাইডের লাস্ট। এই
I don't know how this is better. I do not understand anything from this. হ্যাঁ শিওর লাইক আমরা যদি এটাই পড়তে হয় আমি তো স্লাইড করলেই পারতাম তাই না, which is what we're doing now. আচ্ছা ভাই, ওই লাস্টেরটা অপরচুনিটি লস স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি একটু জিনিসটা একটু ক্লিয়ার হয়নি। এটার ক্ষেত্রে হচ্ছে আমি তো আগের বার নিছিলাম লোয়েস্ট ভ্যালুটা, দ্যাট মিনস হচ্ছে 1,800,000 750,000। আর এখন যখন আমরা হচ্ছে ম্যাক্সিমাইজেশন করতে যাচ্ছি তখন আমি ধরছি হচ্ছে 1.1 মিলিয়ন 950,000 আর 840,000, রাইট? এটা ধরছি, ধরে হচ্ছে দেন এটা কি আমি হচ্ছে 1 মিলিয়ন থেকে সাবট্রাক্ট করছি নাকি 1 মিলিয়ন কে এটা তাহলে ডিফারেন্স জাস্ট না না না, ওই 1 মিলিয়ন থেকে সাবস্ট্রাক্ট করিনি সব সময়, প্রত্যেকবার হচ্ছে ওই রোতে যেটা আছে ওর অপোজিটে ওইটা থেকে সাবস্ট্রাক্ট। রো না ভাই, কলাম সরি কলাম, ইয়েস কলাম। হ্যাঁ ও এটার মধ্যে জাস্ট আমরা ডিফারেন্স দেখাচ্ছি, মানে কি দেখাচ্ছি, মানে Yes, ম্যাথমেটিক্যাল sir. সাবট্রাকশন দেখাচ্ছি। বুঝতে পারছি। সো এই ক্ষেত্রে আবারও একই কথা যে আমার ম্যাক্সিমাম অপরচুনিটি লস কখন, আমার কি বলে আমি যদি স্টে করি তাহলে আমার ম্যাক্সিমাম অপরচুনিটি লস হচ্ছে আর 150,000 আর 90,000। যেহেতু একটা জিনিস তো খেয়াল রাখতে হবে, এই পোর্শনটা কিন্তু উই স্টিল টকিং অ্যাবাউট আ লস, দিস ইজ অ্যান অপরচুনিটি লস। ইমরান যেটা বলছে এর আগ পর্যন্ত কিন্তু সবই হ্যাঁ উল্টায় যাবে, এই পোর্শনটা কিন্তু এখনো সেম লজিকে কাজ করবে, কারণ দিস ইজ অ্যান অপরচুনিটি লস, you are going to find the maximum value of the loss and then you are going to choose the option with the minimum opportunity loss. So you are going to choose again 90,000 and হচ্ছে the move option. কথাটা বুঝা গেল? সো বেসিক্যালি আমরা হচ্ছে আগের মতো আগেও রিগ্রেট বাইর করছি, এখনো রিগ্রেট বাইর করতেছি। হ্যাঁ রিগ্রেট বেসিক্যালি কস্ট হোক, প্রফিট হোক, রেভিনিউ হোক, যেটাই হোক অপরচুনিটি লস মিনিমামটাই ধরবি, শেষ। এটা ম্যাক্সিমাম অপরচুনিটি লসের কলাম বানাই, সেখান থেকে মিনিমাম ভ্যালু অফ দ্য অপরচুনিটি লস বের করি। বুঝতে পারছি, ক্লিয়ার। Okay, so that's what is this minimize objective maximum objective গেল, এটার পর এই ম্যাথটাই তো করাইলাম, ফাইন। এখন এইগুলোতে প্রবাবিলিটি অ্যাড করার বিষয় আছে, বাট প্রবাবিলিটি ইজ অনেস্টলি নট দ্যাট মাচ অফ আ ডিল, কারণ ওই যে এক্সপেক্টেড ভ্যালু হ্যান ত্যান। আচ্ছা এক্সপেক্টেড ভ্যালুর কতটুকু আমি ক্লাসে করছি না, আমি তো এক্সপেক্টেড ভ্যালু এই ক্লাসগুলোতে ছিলাম, হ্যাঁ আমি তো এগুলো দেখছি। আচ্ছা যাই হোক আসি, এখন কথা হচ্ছে মানে আমরা যদি ওই স্ট্র্যাটেজিতে না যাই, আমরা যদি প্রবাবিলিস্টিক স্ট্র্যাটেজিতে যাই, তাহলে আমাদের যেটা হবে যে এই প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের এই যে একটা প্রবাবিলিটি দেওয়া থাকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটার জন্য একটা এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি, which is just প্রবাবিলিটি দিয়ে একটা নাম কি ওয়েটেড অ্যাভারেজ করে, ডান, শেষ। সো এই প্রত্যেকটা ডিসিশনের জন্য আমার যতগুলো আউটকাম বা সিনারিও আছে তাদেরকে আমি প্রবাবিলিটি দিয়ে গুণ করে এখানে একটা এক্সপেক্টেড ভ্যালু অফ আউটকামস বের করব, ফাইন। তো এক্সপেক্টেড ভ্যালু এখন ভাই আমাদের যখন হচ্ছে এক্সামে আসবে, এক্সামে তো মোস্ট প্রবলি আমাদের ওই যে ডিসিশন ট্রি থেকে হচ্ছে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে দিবেন। ডিসিশন ট্রি থেকে ভ্যালু ক্যালকুলেট করতে কিসের ভ্যালু ক্যালকুলেট করতে তোমার মানে এই যে এক্সপেক্টেড ভ্যালু যে এটা আছে, মানে ট্রিটা ওই যে ট্রি থেকে ডিরাইভ করে আনাটা ট্রি থেকেও করতে পারো, তুমি এরকম করতে পারো, কোনো সমস্যা নেই। ট্রি হ্যাঁ উনি বলছিল তোমার কথা হচ্ছে তোমার ম্যাথ করার সুবিধার্থে ট্রি আঁকাটা ইজ এ গুড ডিসিশন, ঠিক আছে? একে ম্যাথ করা ইজ মাচ ইজিয়ার টু কিপ ট্র্যাক। বুঝতে পারছি। আমরা এই ট্রিটা যদি দেখি, ট্রিটা যেহেতু দেখতে পাচ্ছ, তোমার কি হলো এই ট্রিটাতেই দেখো এই যে তোমার তিনটা অপশন আছে, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তিনটা অপশনের জন্য তোমার এই যে রেটস রাইস টেবল হ্যান্ড আছে, ওকে এটা দিয়ে তোমার তিনটা অপশনের জন্য তুমি বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে তুমি এই যে 1 ইয়ার কি বলে এআরএম, এইটার জন্য তোমার যে তিনটা অপশন তুমি এখানে বসাইলা, তিনটাকেই তুমি এই কি বলে প্রবাবিলিটিতে গুণ করে তুমি এইখানে লিখবা তোমার এই নামটা কি, তোমার এই এক্সপেক্টেড ভ্যালুটা কত আসে, এক্সপেক্টেড ভ্যালু ফর 1 ইয়ার এআরএম, 3 ইয়ার, 30 ইয়ার। এই জিনিসটা আমরা একটু চার্ট ফর্মে করছিলাম, সেটা আমরা এখানে করব। এই ফর্মুলার জন্য বা এই ম্যাথের জন্য চার্টের বদলে এটা করা ডাজন্ট রিয়েলি, আমার মনে হয় ডাজন্ট রিয়েলি অফার মাচ অফ আ বেনিফিট, বাট পরে কিছু প্রবলেম আছে, সেগুলোর জন্য ডেফিনেটলি देयर इज আ লট অফ বেনিফিট টু ইউজিং দিস ট্রি থিং। বাট ট্রি থিং হিসাব করা খুব একটা ডিফিকাল্ট না। শোনো, যাওয়ার সময়
আমরা এই যে কিছু নোটেশন বলি। প্রথমে যাওয়ার সময় তুমি একটা স্কোয়ার নোট দিবা when you are choosing between মানে when you are creating three মানে when you are creating choices নাম্বারের দরকার নাই, when you are creating choices a square node is in between choices or decisions এবং এর ভিতরে মাঝে মধ্যে আসবে গোল নোটস, রাউন্ড নোটস আর ফর পসিবিলিটিস মানে কি পসিবল আউটকামস। স্কোয়ার ইজ ফর চয়েসেস বা ডিসিশনস, রাউন্ড ইজ ফর আউটকামস। তুমি যদি 1 year ARM এর চয়েসটা করো, ইউ হ্যাভ 3 আউটকামস, রেটস রাইজিং, স্টেবল এন্ড ফল। প্রত্যেকটার জন্য একই জিনিস আছে। সো এই ক্ষেত্রে এটা একটু রেপিটেটিভ লাগে, বাট এই জিনিসটা মানে এইটা আমরা যেটা করব, আমরা যখন এই ডিসিশনস তারপর কি বলে আউটকামস এভাবে করে আগাবো, লেভেলিং তো করবো অবভিয়াসলি। আমরা যাওয়ার পথে খেয়াল করে কথা, যাওয়ার পথে আমরা প্রবাবিলিটি গুলো বসায় যাব, আসার পথে এই ভ্যালু গুলা বসায় তারপর আমরা প্রবাবিলিটি দিয়ে গুণ করে করে ভ্যালু বের করতে করতে যাব, ফেরত আসবো। ফ্রন্ট যাওয়ার সময় বেসিক্যালি প্রবাবিলিটি বসাবো, ব্যাক ফেরার সময় আমরা ক্যালকুলেশন করতে করতে ফিরবো। ঠিক আছে, এটার একটা বেটার এক্সাম্পল এখানে এটা করে দেওয়া আছে। এটা একই জিনিস বিটিং এ ডেড কোর্স লিখেছে, দরকার নাই। এইটা হচ্ছে বেটার এক্সাম্পল। ভাই একটা ম্যাথ করে দেন, এটা মানে একটু হ্যাঁ এইটা করতেছে। এই অলরাইট, সো এইখানে বহুত কিছু ছিল আমাদের। আমি ট্রিটা বানানোটা বলি। আমাদের ওই টেক্সট ছিল, আমরা এখন টেক্সট ডিসাইফার করতে যাচ্ছি না, বাট আমরা দেখতে থাকি এই ফিগারগুলো, নাম্বারগুলো সব মিলে যাবে। নাম্বারগুলো আমরা পরে, ওকে, নাম্বারগুলো আমরা পরে বসে কি হবে। প্রথমে আমরা যখন শুরু করছি আমাদের সামনে একটা ডিসিশন আছে, মানে 2 ডিসিশনস আছে। আইদার উই স্টপ ডেভেলপিং নিউ মেডিসিন or we go for clinical trial of the medicines we are currently developing. So square node, stop development, conduct trial. কন্ডাক্ট করলে আমাদের বলছে যে দুইটা পসিবিলিটি আছে বা দুইটা আউটকাম আছে, সাকসেসফুল হইতে পারে, নট সাকসেসফুল হইতে পারে। সো রাউন্ড নোট সাকসেস, নট সাকসেস। সাকসেসফুল হইলে 2 ডিসিশনস, সিক অ্যাপ্রুভাল, স্টপ ডেভেলপমেন্ট, তার দুইটা আউটকাম, অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ। যদি অ্যাপ্রুভড হয়, অ্যাপ্রুভড হওয়ার পর এটা মার্কেটে গেলে 3টা আবার আউটকাম আছে, মার্কেট লার্জ, মার্কেট মিডিয়াম, মার্কেট স্মল। আমাদেরকে এই পর্যন্ত বলা আছে, এই করে আমরা ট্রিটা আঁকলাম। ডেটার মার্কেটে নাম্বারের কথায় পরে আসতেছি, ট্রি আঁকা তো বুঝছি, রাইট? ওকে, জি ভাই। এখন ট্রায়াঙ্গুলার নোডস আর ফর ইনপুটস। খেয়াল করো, তুমি দেখবা তোমার কি কি ডাটা ডাইরেক্টলি দেওয়া আছে। তোমার প্রবাবিলিটি গুলো তো তুমি জাস্ট কি বলে এই স্ট্রেট লাইন গুলোর সাথে লিখে দিবা। তোমার যেখানে তুমি এই টেক্সট লিখবা তার সাথে ধারে কাছে তুমি ওই মানে কি বলে আউটকামের প্রবাবিলিটি লিখে দিবা। বাই দ্য ওয়ে, প্রবাবিলিটি শুধু আউটকামেরই হয়। এই স্কোয়ার নোডের সাথে যেগুলো তোমার ডিসিশন, তার কিন্তু কোনো প্রবাবিলিটি বলে কিছু এক্সিস্ট করে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওটা আমরা অঙ্ক করার সময় দেখবো ওখানে কি হয়। কথা হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার নোডস, দিস আর ফর ইনপুটস। তোমাকে একটা মিস করছি কিনা জানি না, কি এই মাঝখানে স্কোয়ারটা কেন দিছে? এটাও তো একটা সার্কুলার কথা। না এটা নো খেয়াল করো, স্কোয়ার ইজ ফর ডিসিশনস। Seek FDA approval or stop development. That is a decision you make. That is not outcome of something else. আচ্ছা, Right? Okay. But successful, not successful, এটা তো তোমার ডিসিশন না, এটা তো একটা আউটকাম। অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ, এটা একটা আউটকাম। এইগুলো হচ্ছে তোমার ডিসিশনস। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো ইনপুটের কথায় আমরা যদি আসি, আমি নিচ থেকে শুরু করতেছি। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমি যদি এই স্টেজে ট্রায়ালের আগে স্টপ করি, then we've already invested $300 million or something, doesn't matter, $300। তো 300 ইনভেস্ট করে ফেলছি। 300 ইনভেস্ট করা মানে কি, 300 আমার খরচ হয়ে গেছে, ইটস অ্যান এক্সপেন্স। এক্ষেত্রে আমরা রেভিনিউ এক্সপেন্স ফরম্যাটে কাজ করতেছি। সো অল এক্সপেন্সেস আর লাইক অ্যাকাউন্টিং ইন ব্র্যাকেটস অর মাইনাস। সো একটা এক্সপেন্স অলরেডি হয়ে গেছে, ইনপুট দিলাম এক্সপেন্স মাইনাস 300। একটা জিনিস খেয়াল করো, তোমার টেক্সটে লেখা আছে যে আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়াল করি আর তারপর যদি ক্লিনিক্যাল ট্রায়াল নট সাকসেসফুল হয়, তাহলে আমাদের এক্সট্রা $250 মিলিয়ন ডলার খরচ হয়ে যাবে। আমাদের 250টা কখন খরচ হচ্ছে? ক্লিনিক্যাল ট্রায়ালে গেলাম কিন্তু কাজ হইল না তখন। বাট ক্লিনিক্যাল ট্রায়ালে যাইতে হলে তো আমার অলরেডি একটা 300 ইনভেস্টমেন্ট করে আসতে হবে। সো টোটাল এইখানে ইনভেস্টমেন্ট আমার কত আসতেছে? 300 প্লাস 250, সো 550। বুঝাচ্ছ কথাটা? হ্যাঁ
হ্যাঁ আচ্ছা ভাইয়া হ্যাঁ ক্লিনিক্যাল ট্রায়ালস $74 এটা আমরা কনসিডার করার কথা ছিল না। $74 আমি ব্যাক ক্যালকুলেশন করে ফেরত আসবো, উই আর নট দেয়ার ইয়েট, ওটা তোমার ফাইনাল। ওকে ওকে, সো তুমি এই যে তো ওই জন্য তো বললাম ট্রায়াঙ্গেল গুলো শুধু দেখো এখন, যেখানে যে নাম্বারের ট্রায়াঙ্গেল। গট ইট। সো এইখানে আমার যদি মানে এখানে আমার ইনপুটটা ওই জন্য 550, 300 প্লাস 250 নিই। সো এরপরেরটাতে গিয়ে এই স্টেজে আমার কোনো নতুন খরচ হয় নাই, সো আমার 550 আছে। কথা হচ্ছে ইফ আই সিক অ্যাপ্রুভাল এন্ড ইটস নট অ্যাপ্রুভড, অ্যাপ্রুভাল সিকিং এর জন্য আমার কি বলে 25 খরচ হবে। সো ওই জন্য এটা 550 থেকে 575 হয়ে গেল। এইগুলা ইনক্রিমেন্টালি বাড়ছে বিকজ প্রতি স্টেজে আমার টোটাল এক্সপেন্স নিয়ে আমি কথা বলতেছি। সো টোটাল এক্সপেন্সটা তো আমার যত করে একটা স্টেজ ক্লিয়ার করছে ওটা এক্সপেন্সটা যোগ হয়ে টোটালটা বাড়তেছে। অলরাইট, এক্সপেন্স গুলো গেল। এইটা মাচ ইজিয়ার আমাদেরকে বলে দিচ্ছে চার্ট করে যে মার্কেট লার্জ হইলে প্রবাবিলিটি 0.6, মার্কেট লার্জ হওয়ার প্রবাবিলিটি 0.6 এবং লার্জ মার্কেটে আমরা রেভিনিউ পাবো 3925, মিডিয়াম মার্কেটে কত কত, স্মল মার্কেটে কত কত। এখন শুরু করলাম ব্যাক ক্যালকুলেশন। লার্জ মার্কেটে সরি মার্কেট লার্জ মিডিয়াম স্মল যাই হোক না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রবাবিলিটি ইনটু রেভিনিউ গুণ দিয়ে আমরা এই যে 0.6 ইনটু 3925 প্লাস 0.3 1625 0.1 925 এই জিনিসগুলো অ্যাড করে আসতেছে কি আমার এক্সপেক্টেড ভ্যালু অফ রেভিনিউ ইফ দিস মেডিসিন ইজ অ্যাপ্রুভড ইজ 2935। এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেশনটা তো বুঝতেছি, রাইট? জাস্ট এই কি বলে প্রবাবিলিটি গুণ রেভিনিউ এর ভ্যালু। ভাই এইখানে ওই যে 2935 এটা কি আমি হচ্ছে ওই তিনটা ভ্যালু এভারেজ বের করছি? না, Average- প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে তারপর প্লাস করে দিছি। অ্যাভারেজ ইন এ সেন্স দাঁড়াও, এখানে অ্যানোটেট যদি করা যায়, আচ্ছা না, আমি তো রিডিং মোডে আছি। আচ্ছা দরকার নাই, অ্যানোটেট এখানে করবো না। আরে কি হইলো এটা, এই যে ভাই একটু জুম ইন করবেন? হ্যাঁ ওকে, যেটা বলতেছিলাম এখানে যেটা অ্যানোটেট করা যাচ্ছে না আমি এখানেই দেখাই দিচ্ছি। তোমাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে দ্যাট ইজ সিম্পলি এই যে যেটা তোমার করা লাগবে দ্যাট ইজ জাস্ট সিম্পলি 0.6 ইনটু কত ছিল যেন এটা 3925 এই তো প্লাস 0.3 ইনটু whatever প্লাস 0.1 ইনটু whatever, এই দুটো ভ্যালু আমরা বসায় নেব। এটা করে আসছে 2935, দ্যাটস হোয়াট আই সেড। এভারেজ মানে ওয়েটেড এভারেজ। ও বুঝতে পারছি। এটা তো আমি ওকে অলরাইট, এখন ওয়ান বাই ওয়ান আসি। 2935 আমাদের অ্যাপ্রুভড মার্কেটের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু, ভালো কথা। বাট অ্যাপ্রুভাল পাবো কি পাবো না তারও তো এক দফা প্রবাবিলিটি আছে। সো আবার এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে এক দফা ব্যাক গিয়ে। অ্যাপ্রুভড হওয়ার জন্য 0.6 ইনটু 2935, নট অ্যাপ্রুভড এর জন্য 0.4 ইনটু 575, যে 575 আমরা হিসাব করে করে আনলাম। সো এইটার এক্সপেক্টেড ভ্যালু আবার 1531। এখন একটা জিনিস খেয়াল করো, গোল নোট গুলায় যেহেতু এগুলা আউটকামের প্রবাবিলিটি আছে, এগুলোতে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করি। বাট আমাদের এই যখন স্কোয়ার নোটস আসছে তখন তো আর প্রবাবিলিটি নাই, তখন সিম্পলি আমাদের ডিসিশনটা যাবে। ডিসিশনটা কি ওই আবার আগের মতোই একই কথা, হোয়াট আর উই ডুইং, আমরা তো রেভিনিউ চাই, আমরা প্রফিট চাই, যেটাই বলি না কেন। সো আমার দুইটা অপশন আছে যে আমার এই ক্ষেত্রে রেভিনিউ হচ্ছে 1531, এই ক্ষেত্রে রেভিনিউ হচ্ছে -550। অবভিয়াসলি আই এম গোয়িং টু গো ফর দ্য হায়ার ভ্যালু, যেহেতু রেভিনিউ নিয়ে কাজ করতেছি। সো হায়ার ভ্যালুটা ডাইরেক্ট পাস থ্রু হয়ে যাবে এখানে, বিকজ ইটস আস টেকিং আ ডিসিশন যে হ্যাঁ আমাদের এই দুইটার মধ্যে উই শুড বি টেকিং দ্য সিক এফডি অ্যাপ্রুভাল ডিসিশন। ওই জন্য সিক এফডি অ্যাপ্রুভালের এক্সপেক্টেড ভ্যালুটা পাস থ্রু হয়ে গেছে। বোঝা গেল কথাটা? ভাই তাহলে হচ্ছে যদি ডিসিশন পয়েন্ট থাকে, ডিসিশন পয়েন্টটা হচ্ছে আমরা ডাইরেক্ট হাইয়েস্ট ভ্যালুটাই নিয়ে নিই, আমরা হচ্ছে ওইটার মধ্যে আর হচ্ছে আলাদা করে প্রবাবিলিটি দিয়ে ওইটারে কোনো কিছু করি না, রাইট? Number one, probability doesn't exist because this is a decision you হ্যাঁ, হ্যাঁ। take. Probability নাই। হ্যাঁ। Number two, তোমার হাইয়েস্ট ভ্যালু নিবা কিনা এটা তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড। এই ক্ষেত্রে আমি কি বলবো বেসিক্যালি রেভিনিউ নিয়ে কাজ করতেছি, আর যেগুলোকে আমি এভাবে দিচ্ছি। আমি যদি সকল কিছুই এক্সপেন্স নিয়ে করতাম তাহলে কিন্তু আবার আমি লোয়ার এক্সপেন্সের ভ্যালুতে যাইতাম, ওই আগের হিসাবে এক্সপেন্স বা লস কমাবো, প্রফিট বা রেভিনিউ বাড়াবো। সো যেহেতু আমার কি বলে এই ক্ষেত্রে রেভিনিউটা হায়ার আসতেছে 1531 গেল,
আবার এখানে একটা আউটকাম নোড আছে, সো আবার এক্সপেক্টেড ভ্যালু 74.30। অ্যাগেন এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে আচ্ছা এটা হায়ার ভ্যালু দিচ্ছে, সো কন্ডাক্ট ক্লিনিক্যাল ট্রায়ালস ইট ইজ। আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ দিস হোল থিং ইজ 74.30। যেহেতু আমাদের ফাইনাল স্টেজে ডিসিশনটা আমরা কি দিচ্ছি যে আমরা কন্ডাক্ট করবো ক্লিনিক্যাল ট্রায়ালস, দ্যাট ইজ আওয়ার কনক্লুশন যে ইয়েস উই শুড গো থ্রু উইথ ক্লিনিক্যাল ট্রায়ালস। কারণ আমাদের মানে কারেন্ট প্রবলেমটা এটাই যে ট্রায়ালে যাব নাকি ছেড়ে দিব। আমাদের অঙ্ক বলতেছে ট্রায়ালে যাব। এটা কি বুঝছি সবাই? লাস্ট জায়গাটা আবার এই যে মানে ট্রায়ালে যাব নাকি এতে যাব, এটা কেমনে বুঝলো? এই যে এইখানে যেমন বুঝছো সেভাবে তুমি কি করছো, তুমি হায়ার ভ্যালু, যেহেতু তুমি রেভিনিউ নিয়ে কাজ করছো, হায়ার ভ্যালু পাস থ্রু করে দিচ্ছ না। পাস থ্রু করা মানে এটা কি, ইউ হ্যাভ টেকেন আ ডিসিশন দ্যাট ইউ শুড সিক এফডিএ অ্যাপ্রুভাল এট দিস স্টেজ ইফ দ্য রেস্ট অফ দ্য ম্যাথ হোল্ডস আপ। বাকি সব যদি সঠিক থেকে থাকে তাহলে এই ডিসিশনটা ইফ শোনো, তুমি তো এটা একটা রোড ম্যাপ তৈরি করছো, তো তুমি তো সকল ডিসিশন একবারে নিচ্ছ না। তুমি এই মুহূর্তে একটা ডিসিশন নিচ্ছ, সো এই মুহূর্তে একটা ডিসিশনের জন্য তোমাকে একটু উত্তর দিতে হবে যে আমার এখন কি করা উচিত। তুমি যদি এই মুহূর্তে ডিসিশন নিতা অ্যাপ্রুভাল সিক করবো নাকি না, তাহলে তোমার অ্যান্সার হয়তো সিক অ্যাপ্রুভাল। এই মুহূর্তে তুমি ডিসিশন নিচ্ছ যে আমি ট্রায়ালে যাব নাকি না, সো তোমার এই যে ট্রায়ালে যাওয়াটা যেহেতু বড় অপশন আসছে, সো তুমি ট্রায়ালেই যাও। এটি পাস থ্রু করে দিবা, যেটা পাস থ্রু করে দিচ্ছ সেটারই তোমার হচ্ছে সেই ডিসিশনটা তুমি নিয়ে ফেলছো। ওকে ওকে। আচ্ছা, সো ওকে, এইটা হইলো একটা গেল রিস্ক প্রোফাইল। তো করেসপন্ডেন্স জানি না, পরে জানি নিজে করি নাই। আচ্ছা এটা একই জিনিস না। ওকে, এরপরে জিনিসগুলা এখন কথা হচ্ছে মোটামুটি সিমিলার ভাবেই আগায় এই সেন্সিটিভিটি অ্যানালিসিস জিনিসটা। এটা আমি আলাদা করে কিছু করি নাই, এটা আমি নিজে এখনো পড়ি নাই। সো 560 400 আই বিলিভ ইটস দ্য সেম থিং। 560, হ্যাঁ তোমাকে হলো যে ডিসিশন ছিল ফুল ফেয়ার ডিসকাউন্ট। ওকে ফাইন। ওকে, হ্যাঁ এটা আমার যতদূর মনে পড়ে আমি একটু পড়াই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে অ্যাগেন দুইটা অপশন আছে, আমরা হয় ফুল ফেয়ারের টিকিট ছাড়বো অথবা ডিসকাউন্টেড টিকিট ছাড়বো। ওকে, ফুল ফেয়ারের টিকিট ছাড়লে আমাদের দুইটা আউটকাম আছে, ফুল ফেয়ারের টিকিট বেচা হবে বা ফুল ফেয়ারের টিকিট বেচা হবে না। ওকে, আমরা যদি এই ক্ষেত্রে আমাদের রেভিনিউ খেয়াল করি, অ্যাগেন ফুল ফেয়ারের টিকিট যদি বেচা হয় তাহলে ফুল ফেয়ারের দাম পাবো 560 পাবো, যদি টিকিট না বেচে তাহলে কিছুই পাবো না, 0 টাকা পাবো। তো এখানে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 420। আমার ফুল ফেয়ারের জন্য আমার এক্সপেক্টেড ভ্যালু, ফুল ফেয়ারের টিকিট বেচিলে আমার এক্সপেক্টেড রেভিনিউ হচ্ছে 420, ডিসকাউন্টের রেভিনিউ মানে ডিসকাউন্টের টিকিট বেচলে আমার এক্সপেক্টেড রেভিনিউ হচ্ছে 400। সো আমার 500 কোনটা হবে, হায়ার রেভিনিউ 420। আমার যদি এখানে জিনিসগুলো প্রবাবিলিটি একটু চেঞ্জ হয়ে যায়, যেমন এই যে এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ফুল টাইম টিকিট সেলস, এই যে একই জিনিস যদি আমি এখন এই 0.75 এর বদলে 0.75 এর বদলে অন্য জিনিস দিয়ে অন্য অনেক প্রবাবিলিটি দিয়ে হিসাব করি, তাহলে দেখবো যে এই প্রবাবিলিটিটা যত বাড়বে আমার সাধারণত তোমার কি বলে একটা ডিসিশন হবে, কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে উই উইল গেট আ ডিফারেন্ট ডিসিশন। সো এই যে 0.75 ইজ এই ক্ষেত্রে লিস্ট আমাদের বর্ডার কোয়ান্টিটি। 0.75 এর উপর যদি আমাদের টিকিট সেলার প্রবাবিলিটি হয় তাহলে আমাদের ফুল ফেয়ার টিকিট বেচতে পারার প্রবাবিলিটি হয়, তাহলে আমরা ফুল ফেয়ারে টিকিট বেচতে যাব। তার কারণ কি, কারণ এই ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ডিসকাউন্টেড টিকিট প্রাইসের থেকে বেশি, অ্যাজ ইন উই আর এক্সপেক্টিং মোর দেন হোয়াট উই উড গেট ইফ উই ওয়ার সেলিং এট আ ডিসকাউন্টেড প্রাইস। বাট যখন এই ডিসকাউন্টেড প্রাইস বা ডিসকাউন্ট প্রাইসের কমে নেমে যাবে, ডিসকাউন্টেড প্রাইসের কমে নেমে যাবে মানে কি এইটা ডিসকাউন্টেড প্রাইসের কমে নেমে যাবে। সো এটা যদি 400 কমে 390 380 কিছু একটা হয়ে যায়, তখন আমার পাস থ্রু হবে কোনটা, 400 পাস থ্রু হওয়া মানে হচ্ছে যে আমি ডিসকাউন্টেড টিকিটই বেচতে যাবো। সেম জিনিস, সেম শিট। সেম ম্যাজিক। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস আমি বলে রাখি, এই একটু জুম করি, এইখানে একটা জিনিস খেয়াল করুন, এই 420 আর ফুল এই দুইটা কিন্তু অঙ্কর অংশ না, ঠিক আছে? এই চার্টটা বেসিক্যালি এক্সেল এর ডাটা টেবিল বলে একটা অপশন দিয়ে করে। ডাটা টেবিল দিয়ে যে অপশন আছে বা ওই ফাংশন সিস্টেমটা আছে, ওই সিস্টেমে যে কলামের জন্য তুমি মানে কলাম অটো জেনারেট করতে চাও তার একটা ক্যালকুলেশন আগে দেখায় দিতে হয় একটা সেলে। ওই জন্য এখানে একটা ক্যালকুলেশন স্যাম্পল একটা স্যাম্পল ডিসিশন দেওয়া আছে। এইটা হাতে করলে অবশ্যই করা লাগবে না, আমরা জাস্ট এক একটা প্রবাবিলিটির জন্য এক একটা এক্সপেক্টেড ভ্যালু আর ডিসিশন দিব যদি এটা হাতে করতে হয়। মানে দিস থিং ইজ নট পার্ট অফ দ্য ম্যাথ, দ্যাটস জাস্ট এন এক্সেল থিং। সো আর কি, আর হচ্ছে ওই একই কথা, এখন কি বলে আমাদের এই এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন লস।
এই তো কোথায় পারফেক্ট ইনফরমেশন মাইনাস দ্য এক্সপেক্টেড ভ্যালু উইদাউট ওকে কিছু ব্যাপার এই তো অপরচুনিটি লস আমরা করছিলাম ফাইন তো এটা তো জাস্ট কি বলে আমাদের অপরচুনিটি লস গুলো বের করে যে অপরচুনিটি লসটা কম ওটাকেই তো ইভিপিআই বলছিলাম রাইট আমার তো এটাই মনে হয় ভাই ওই এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন তো বেসিক্যালি হচ্ছে যে আমাকে একটা অপশন দিয়ে দিবে যে whether or not I want additional information for a decision. সো ইনফরমেশনটা নিলে হচ্ছে আমার ভ্যালু ইনক্রিজ করতেছে সিগনিফিকেন্টলি কিনা ওইটা বেসিসেই তো ডিসিশনটা নেওয়া, রাইট? হ্যাঁ বাট ওটাই তো আগে ছিল এই ক্ষেত্রে মানে ওইটাতে কনসেপ্ট আই অ্যাজিউম বাট এই ক্ষেত্রে কি সেটা আমি মনে করতে চাই হ্যাঁ এই পোর্শন দিয়ে করছে আচ্ছা উইদাউট পারফেক্ট ইনফরমেশন দ্য বেস্ট ডিসিশন ইজ হ্যাঁ এই তো উইদাউট পারফেকশন দিস ইজ দ্য ডিসিশন ইভিপি ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য amount saved by having perfect information. Okay, perfect information কই পাইলাম আচ্ছা এই যে রাইট ইয়েস পারফেক্ট ইনফরমেশন হচ্ছে ওকে বুঝছি পারফেক্ট ইনফরমেশন হচ্ছে বেসিক্যালি এই যে আমাদের তিন সেন্সে আমাদের এই where is it? এটা এইটা এটা এটা করে তো এটা আসার কথা ছিল রাইট 5469 তো এটা কি আসলে একটা মিনিট 67668 ইয়া ফাক এমন সেভ আচ্ছা কারো এই জায়গাটা মনে আছে আই ডোন্ট পার্টিকুলারলি রিমেম্বার দিস পার্ট অফ দ্য লেকচার ঠিক আছে this one. এটা ক্যালকুলেট করলে Are you talking about this one? 3391 কেন বের করছে বুঝলাম বাট আমার এইটা নিয়ে একটা ঘাপলা আছে বিকজ এইটাতে ইয়েস এই যে নিচেরটা বুঝছি বুঝছি পাইছি 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 আমি কি বলে আমি এইটা ভাবতেছিলাম এটা কি ভুল করছি আমাদের সবার ব্রেন কুক হয়ে গেছে আসলে। খুব তো হবে ভাই আই বিন ওয়েট টু লং আচ্ছা তো ওয়েব আছে ওকে আমাদের বেস্ট ডিসিশনটা হবে যে কোনো একটা আউটকামের জন্য বা কোনো একটা সিনারিওর জন্য আমার এই ক্ষেত্রে কস্ট যেহেতু আমার লোয়েস্ট কস্ট এখন এই ক্ষেত্রে লোয়েস্ট কস্ট ইজ 54 এই ক্ষেত্রে লোয়েস্ট কস্ট ইজ দিস 46 থিং এই ক্ষেত্রে লোয়েস্ট কস্ট ইজ अगेन দিস ইজ 40 থিং সো আমার পারফেক্ট ইনফরমেশনের জন্য আমাদের পে অফটা যেটা হবে লোয়েস্ট কস্ট ইনটু ওই আউটকামের বা সিনারিওর প্রবাবিলিটি अगेन এটা ইনটু প্রবাবিলিটি এটা ইনটু প্রবাবিলিটি ঠিক আছে 0.6 ইনটু 54 0.3 ইনটু 0.3 into 46, 0.1 into 40 এটা করে আসছে এইটা ফাইন আর এইগুলা ইয়েস এটা ঠিকই আছে যে এগুলো আমাদের কলাম ওয়াইজ হিসাব করছিলাম যে এটা ইনটু এটা এটা ইনটু এটা ঠিক আছে ফাইন এটা করে আসছে আমাদের এইগুলার সাবট্রাকশন উইথ দিস ওয়ান এইটার মধ্যে যেটাতে আমাদের ডিফারেন্সটা সবচেয়ে কম হবে যে এইটা মাইনাস এই জিনিস এটা মাইনাস এই জিনিস এটা মাইনাস এই জিনিস যেখানে কম হবে এই যে এখানে এক্সপেক্টেড অপরচুনিটি লস ঠিক আছে যেখানে কম হবে সেটা হচ্ছে ইভিপিআই এটা আরেকভাবে বের করা যাচ্ছে সেটা হচ্ছে আমরা ওই যে আগের বার যে অপরচুনিটি লস বের করছিলাম ওইটাকে আই থিঙ্ক হ্যাঁ অপরচুনিটি লস বের করছিলাম ওটাকে আমরা জাস্ট বলে এই আউটকামের প্রবাবিলিটি দিয়ে গুণ করলেই পেয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফার্স্ট সিম্পল অপরচুনিটি লস আগেবার করছিলাম ভাই আবার একটু রিপিট করো তো ওই আচ্ছা আগে একটা কোশ্চেন আছে আচ্ছা এটার আগের ম্যাথগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি এটাতে একটা প্রবাবিলিটি দিয়ে দিছে এটাই তো আগেও ছিল না আগেও তো আমি একটা এবিপিআই ম্যাথ করলাম এই যে প্রবাবিলিটি তো করলাম না মানে একদম ফার্স্টের যে অপটিমিস্টিক আমাদের পেসিমিস্টিক হ্যাঁ অপটিমিস্টিক পেসিমিস্টিক ওগুলোতে তোমার করতে পারে প্রবাবিলিটি দিতে পারে বাট ওগুলো করতে প্রবাবিলিটি লাগবে না এটা করতে তো প্রবাবিলিটি ভ্যালু লাগে না অ্যাজ ফার এজ এর কিছু নেই ওটা করতে এইখানে ম্যাথটাই হচ্ছে যে আমি প্রবাবিলিটি ভ্যালুটা জানি ওইটাই আমার পারফেক্ট ইনফরমেশন ওটা যদি আমি জানি তাহলে আমার 50,000 দিতে হচ্ছে আর যদি না জানি তাহলে 54,000 দিতে হচ্ছে তো ইভিএসআই কি ছিল
এও তো একই জিনিস 70% অফ দ্য ফোনস আর নিউ 30% ওল্ড, ঠিক আছে ফাইন, এই একই তো জিনিস, এই একই জিনিস, ওল্ডে যাবো না নিউ এ যাবো, হাই ডিমান্ড লো ডিমান্ড হাই ডিমান্ড, একই ভাই, সবই একই জিনিস, সবই একই জিনিস। তো এই ক্ষেত্রে আমরা যদি যাই মডেল 1 রিকোয়ার্স 200,000 ইনভেস্টমেন্ট, ঠিক আছে ফাইন, মডেল 2 রিকোয়ার্স 175,000 ইনভেস্টমেন্ট, ইজ ইট ডিমান্ড ইজ হাই, এখানে অলরাইট। সো এই ক্ষেত্রে ওরা প্রফিট দিয়ে ফাইন, সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের যদি এক্ষেত্রে ইনভেস্টমেন্ট 200 আর এখানে কি বলে হাই হলে রেভিনিউ 500, আমাদের কি বলে প্রফিট হচ্ছে 300, ফাইন। এখানে যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট 200, রেভিনিউ আসছে 160, সো আমাদের ডিফারেন্স হচ্ছে লস হচ্ছে 40,000, ঠিক আছে ফাইন। একইভাবে এই দুটো সাবট্রাক্ট করলে 275, এই দুটো সাবট্রাক্ট করলে 15, ঠিক আছে। তারপর এই আগের মতো হিসাব ব্যাক করবে, ঠিক আছে, স্যাম্পল ইনফরমেশন হলো। এই একই জিনিসই কিন্তু বারবার আসতেছে, ঠিক আছে। আমার মনে হয় এগুলো আমরা নিজেদের মতো এক দুইটা হাতে করলেই আসলে হয়ে যাবে, এই ইভিপিআই এভিএসআই, আর তারপর কি লাস্টে বেস বেসিক্যালি কিছু বলার নাই আসলে, বেস তো বেসের বালছা। বেস কি আছে? হ্যাঁ আছে স্যার, পড়াইছে। বেস আসলে ভাই নতুন করে এট দিস পয়েন্ট আর কারো পড়ানো নাই, সবাই এট সাম পয়েন্ট আর আনাদার বেস পড়ে আসছে। সো বেসের এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি যা পুরানো ফর্মুলা ছিল সেটাই, কি বলে BA2 if A1 happens minus 1 minus BA1 if A1 happens, এর প্রবাবিলিটি ম্যাথের মতই তো বলছি। তো এই সাবগিরি এখন আছে, সাবগিরিটা করতে হবে। প্রবাবিলিটি সে কি বলছে বেজে ম্যাথ দিবে ভাই, এরকম কিছু বলছে? মোস্ট প্রবাবলি বেস আলাদা করে বলে নাই ভাই, শুনুন বেস আলাদা করে বলে বলছে যে ডিসিশন অ্যানালাইসিস এর ম্যাথ দিবে। এক্স্যাক্টলি, দিস ইজ অ্যানালাইসিস, তো এই পুরো স্লাইড ইজ এই দিতেই পারে, essentially। এটা তো তাহলে শেষ। মোটামুটি শেষ ভাই, এগুলো আসলে দিন শেষে আমাদের ওই একই প্রসিডিউর, তো আমাদের ওই বেসের দিয়ে করি আর কি বলে অন্য কিছু দিয়ে করি, যাই করি না একইভাবে করতে হবে। আচ্ছা আমাদের কি আর কোনো ম্যাথ আছে, মানে আচ্ছা বেসটা আমরা দেখবো হোয়াটএভার, আর কোনো চ্যাপ্টারের ম্যাথ আছে? 9 নাম্বার চ্যাপ্টারে কি আছে না? ওকে শুনেন ভাই, আমি এখন একটা কথা বলি, লিনিয়ার অপটিমাইজেশন অ্যাজ ইন কি বলে ওই লিনিয়ার প্রোগ্রামিং থেকে স্যার কিছু না কিছু একটা দিবে করতে, এটা মোটামুটি কনফার্ম ধরে রাখে। সো এই লাস্টের যেটা কি বলে ফোরকাস্টিং উনি ম্যাথ দিবে কিনা এটা নিয়ে আমি একটু সন্দেহান, কারণ ফোরকাস্টিং এর আসলে ম্যাথ গুলা একেবারে এক্সেল এর জন্য বিষয় আসলে, ওটা এক্সেল ছাড়া করা একেবারেই ফালতু কাজ। তবুও আমি হাতে করা প্যারা এবং হাতের, এটা হাতে করা ম্যাথ না। এই যে আমি যদি এটা খুলি, আমরা তো এই জিনিস আগের বারও দেখছি, যে কিছুটা আগায় যাই এই তো এক্স্যাক্টলি রাইট, বলে 25 থেকে ডাবল এক্সপোনেনশিয়াল স্প্রিং আসলে, অথবা এটা তো এক্সপোনেনশিয়াল স্প্রিং ফাইন। উনি আগেরবার তো এক্সপোনেনশিয়াল স্মুথিং দিছিল, এক্সপোনেনশিয়াল স্মুথিং দিয়ে কি হইছে আমাদের, জাস্ট ফর্মুলা দিয়ে আমরা কেবল চার্ট ঘুরছে কিছুক্ষণ, আর তো কিছু না, তাই না? তো এইটাতে তো নতুন করে আসলে আমাদের আর কারো কিছু বলার নেই, ফর্মুলাটা মুখস্থ করে রেখে যেতে হবে, এটাই অজায় তো হবে, এটা তো একটা এক্সেল। আর এই হোল্ট উইন্টার্স এগুলো নিয়ে আমার এই মুহূর্তে খেয়াল নাই, যেগুলো আই থিঙ্ক ক্লাসে পড়াইছিল বা গ্লস করে গেছে অ্যাটলিস্ট, মানে উনি ক্লাসে স্লাইড দেখাইছে, স্লাইড নিয়ে কত ডিসকাস করছে, এটা নিয়ে কিছু কথা বলা যেতে পারে। আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে আমাদের বেশি চিন্তা করে লাভ আছে। সময় পাইলে পড়বো, আমি নিজে সময় পেলে পড়বো, নাইলে নাই, আমার না তাহলে তো শেষ। থ্যাঙ্কস ম্যান। থ্যাঙ্কস ফাইনাল ভাই। তাহলে হচ্ছে আমরা কভার দিয়ে দিছি হচ্ছে ডিসিশন অ্যানালাইসিস এর ম্যাথ, ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্টের ম্যাথ। সকালে চলে আসি ঘুমায়। ওয়েট, র্যান্ডম ফরেস্টের কি কোনো ম্যাথ ছিল? না ছিল না, আমি তো বললাম কিন্তু স্যার বলছে র্যান্ডম ফরেস্টের ম্যাথ দিবে। আরে ভাই র্যান্ডম ফরেস্টের ম্যাথ তাকে তুমি কি উদ্ভাবন করে দিবে? উনি ডিসিশন ট্রি ম্যাথ দিবে, র্যান্ডম ফরেস্ট সেকশনে ম্যাথ নাই, ফার্স্ট পার্টে আছে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে ওইটা থেকে ওই এমসিকিউ মেবি 10 মার্কস আসবে। হ্যাঁ এটা এরপর হচ্ছে প্রুনিং, পোস্ট প্রসেসিং, প্রি প্রসেসিং আর এন্ট্রপি। এন্ট্রপি আমরা পড়ে ফেলছি। ম্যাথ হচ্ছে এন্ট্রপি আর জিনিয়ার বেসিক্যালি, ঠিক আছে? বাকি জিনিসগুলো তো সব ইউটিউব। আচ্ছা
আর ফোরকাস্টিং এ জাস্ট ছিল হচ্ছে ডাবল এক্সপোনেনশিয়াল আর সিজনাল, এগুলো হচ্ছে জাস্ট একবার দেখা যাবে। হ্যাঁ, আমার মনে হয় কিছুটা দেখে যাও, যাতে you're not thrown out of left field, বাট এখানে আসলে নতুন করে কিছু বোঝানোর নাই। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ ইউর ভ্যালু, স্টার্ট ক্যালকুলেট। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। অলরাইট বস। আল্লাহ হাফেজ বয়েজ। আল্লাহ হাফেজ বস, নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Allah, brothers.